This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আনন্দপুরে নাজিরাবাদে ক্ষোভের আগুন ঝলসে মৃত্যু অন্তত ৮ জনের দাবি পুলিশ সূত্রে, নিখোঁজ আরও ২৫ জন। পুলিশ সূত্র মারফত এমনই দাবি করা হচ্ছে। ৮ জনের মৃত্যু, ২৫ জন এখনো নিখোঁজ। আদৌ বেঁচে আছেন তো তারা? পোড়া ছায়ের গাদায় অজানা উৎকণ্ঠায় আত্মীয় পরিজনরা, কিন্তু এখনো যেতে পারলেন না দমকল মন্ত্রী। আর তা নিয়ে তুঙ্গে রাজনীতি। এখন তো কাজ ওই তো শুধু জল মারা ছাড়া তো কোনো কাজই করতে পারছে না। আমাদের বডিটা আমাদের খুঁজে নিতে হবে। তুলে ফেলে দিচ্ছে, হয়তো ওখান থেকে আগুন জ্বলছে, হয়তো তুলে আবার ফেলে দিচ্ছে, তুমি কি করে জানতে? ভস্মীভূত গোডাউনে ঝলসে মৃত্যু বেশ কয়েকজনের, নিখোঁজ অনেকে। আদৌ বেঁচে আছে তো? UEN Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. উৎকণ্ঠায় পরিবার। সেই উৎকণ্ঠা ধীরে ধীরে পরিণত হলো ক্ষোভের আগুনে। অনেকেই প্রশ্ন তোলেন, কেন আরবার এনে দেওয়াল ভেঙে ঢোকা হচ্ছে না? প্রশাসনের বিরুদ্ধে ওঠে অসহযোগিতার অভিযোগ। ১৬ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছয় আর্থ মুভার। অনেকেরই অভিযোগ, ডেকোরেটরসের গোডাউন বেআইনিভাবে তৈরি হয়েছিল। দেখলে গোডাউনের ছবি আমি তো দেখেছি, মানে বহুদিন থেকে ওইসব শুকনো মালটাল পড়ে আছে, মানে কোনো মানে কি বলে প্রশাসন কোনো কিছু মনে হয় জানে বা কি করে আমার জানা নেই। ওই গোডাউনে ছিল না অগ্নি নির্বাপন ব্যবস্থা। দাহ্য পদার্থে ঠাসা ছিল গোডাউন। পাশেই চলতো কাঠের আগুনে রান্না। এগুলো তো রান্নাঘর ছিল, যেটা প্রায় ১০০ জনের মতো কাজ হতো, বা প্রতিদিন ১০০ জন এখান থেকে তাদের খাবার ব্যবস্থা করা হতো। সেই জায়গাটার কি অবস্থা? মোমো সংস্থার গোডাউনে অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকলেও তা সময় মতো কাজ করেনি। দুটো কারখানা, এটা তো ওয়্যার হাউস ছিল, ওটা ওয়্যার হাউস ফার্ম ওয়ার্কশপ ছিল। এটা ছিল ওয়া মোমোর ওই আর্টিকেল, আর ওইটা ছিল ডেকোরেটরদের ওয়ার্কশপও ছিল, তার সঙ্গে গোডাউনও ছিল। এখনো তো কিছু সেরকমভাবে পাইনি, ওরও তো কিছুই পাইনি। এখানে তো কিছু কিছু ইনস্টলেশন ছিল, কাজ করে। কোথায় স্বজনের দেহ? পোড়া ছাইয়ের গাদায় অজানা উত্তর। কেন স্পষ্ট জবাব নেই প্রশাসনের কাছে? ঠিক কতজনের মৃত্যু? ১২ ঘন্টা পর ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। ১৫ ঘন্টা পর ঘটনাস্থলে যান সাংসদ সায়নী ঘোষ। কিন্তু রাত থেকে দিনভর ঘটনাস্থলে দেখা যায়নি দমকল মন্ত্রী সুজিত বসুকে। সরকার থাকলে তো আগুন নেভাবে, সরকার নেই, ছুটি কাটাচ্ছে প্রজাতন্ত্র দিবসে। দমকল মন্ত্রী এখন কোথায় দম দিচ্ছে উনিই বলতে পারবেন। দমকল মন্ত্রী অবশ্য দাবি করেছেন, তিনি শুরু থেকেই আধিকারিকদের সঙ্গে ফোনে যোগাযোগ রেখে চলেছেন। আমি নিজে সকাল থেকে ভোর ৩টে থেকে কন্ট্রোলের সাথে যোগাযোগ রেখে সবকিছু করেছি। আর বিরোধীদের কি বলতে হবে, ওইসব বিরোধীরা সব নিয়ে অত ভাবনা নেই। আমার মানুষকে নিয়ে ভাবনা আছে। কারখানা দেখার দায়িত্ব আমার না, আমার দায়িত্ব হচ্ছে আগুন নেওয়ার। এখনও নিখোঁজ অনেকে। উদ্ধার হওয়া মৃতদেহগুলো এতটাই ঝলসে গেছে যে শনাক্ত করার উপায় নেই। ডিএনএ পরীক্ষাই এখন শেষ ভরসা। সুশোভন ভট্টাচার্য, সুজয় পাল ও সুপ্রিয় গুহর রিপোর্ট, TV9 বাংলা। আনন্দপুরের নাজিরাবাদে অগ্নিকাণ্ডের মধ্যে এবার আগুন লাগলো সোনারপুরে। গভীর রাতে মিশনপল্লীতে আগুন লাগে একটি দোকানে, আশেপাশে একাধিক দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। দমকলে 2টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। আনন্দপুরের নাজিরাবাদের এই যে ভয়াবহ অগ্নিকাণ্ড, তার মধ্যে এবার আগুন লাগলো সোনারপুরে। গভীর রাতে মিশনপল্লীতে আগুন লাগে একটি দোকানে, আশেপাশের একাধিক দোকানেও ছড়িয়ে পড়ে আগুন। দমকলে 2টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনে আগুন। ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি এখনো। আগুন লাগার কারণ কি কারণে আগুন লাগলো খতিয়ে দেখছে পুলিশ এবং দমকল। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, কোথা থেকে এই আগুন লাগলো এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? দেখো, আনুমানিক রাত 1টা নাগাদ এই সোনারপুরের মিশনপল্লী এলাকায় সেখানে একটি দোকানে আগুন লাগে এবং মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে। পাশে আশেপাশের যে একাধিক দোকান ছিল সেই দোকানেও কিন্তু আগুন লেগে যায় এবং দমকলের 2টি ইঞ্জিন এসে প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আছে। কিন্তু কিভাবে আগুন লাগলো বা আগুনের উৎসটা মূল কি, সেই নিয়ে ইতিমধ্যে ইনভেস্টিগেশন শুরু করেছে। এখনো পর্যন্ত কারণ জানা যায়নি। তবে আগুন লাগার ঘটনায় ক্যাজুয়ালিটির এখনো পর্যন্ত কিছু নেই, কিন্তু ক্ষয়ক্ষতি কতটা হয়েছে তার পূর্ণাঙ্গ তদন্তে পুলিশ এবং দমকলের আধিকারিকরা। ধন্যবাদ সত্যজিৎ। দোকানে আগুন লাগতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে গভীর রাতে মিশনপল্লীতে। আগুন লাগে দোকানে। একদিন পর অপরদিকে এখনো চলছে
নাজিরাবাদ এখনো পর্যন্ত পকেট ফায়ার নিয়ন্ত্রণে আসেনি। দমকলের রাতভরের চেষ্টাতেও সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসেনি আগুন। আংশিকভাবে নিয়ন্ত্রণে এসছে। নাজিরাবাদে অগ্নিকাণ্ডে এদিকে মৃতের সংখ্যা বেড়ে 8, নিখোঁজ রয়েছেন এখনো পর্যন্ত 25 জন। দেখুন, দুটো ছবি তুলে ধরছি আপনাদের সামনে। হামলা হলে 24 ঘন্টার মধ্যেই পাল্টা অ্যান্টিবায়োটিক। বেহালা শখের বাজারে বিপ্লব দেবের সভাস্থলে তাণ্ডবের ঘটনায় রাজনীতির প্রেসক্রিপশন লিখে দিলেন বিরোধী দলনেতা। বললেন, যেখানে যেমন হবে প্রয়োজন মতো তেমনই পাল্টা স্যালাইন, অ্যান্টিবায়োটিক বা ইনজেকশন দাওয়াই দেওয়া হবে। তৃণমূলের দাবি, শখের বাজার কাণ্ডে গোলমাল পাকিয়েছে বিজেপি। এপ্রিল মাসে বদলও হবে আর বদলাও হবে, আমরা বলেছি। এটা কথার কথা নয়, আমরা যা বলি ভেবে বলি এবং সেটা করি। রবিবার বেহালার শখের বাজারে বিপ্লব দেবের সভাস্থলে তাণ্ডব, আগুন। প্রতিবাদে সোমবার বেহালার পথে শুভেন্দু অধিকারী। তার আগেই হামলার দায় উল্টে বিজেপির ঘাড়েই চাপিয়েছে তৃণমূল। 5% বহিরাগত। এবার তারা ওখানে এসে জমায়েত এবং আসার পথে কাউন্সিলরের অফিসকে অ্যাটাক করে। আমাদের এসআইআরের জন্য যে মে আই হেল্প ইউ ক্যাম্প আছে সেগুলোকে ভেঙে চুরে দেয়, নানাভাবে আক্রমণ করে। রবিবার বিজেপির পরিবর্তন সংকল্প সভা তখন চলছে। 500 মিটারের মধ্যেই চলছে তৃণমূল কাউন্সিলর সুদীপ পল্লের উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্ট। সাউন্ড বক্সের আওয়াজ নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে, তারপরই তুলকালাম। আগুনটা লাগানো হলো পেট্রোল দিয়ে। নেতৃত্বে কে? আমার পায়ের কাছে বসে থাকতো। এখানকার একটি পল্লে বলে এখন চললে হয়েছে। সুদীপ পল্লে প্রায় 10 বছর ধরেই একই দিনে ব্যাডমিন্টন টুর্নামেন্ট করে এবং আমি হঠাৎই শুনলাম যে কিছু বিজেপির ছেলেপেলে বরিশা ক্লাবের ভেতরে ঢুকে ভাঙচুর করেছে। কোথায় গেলে বীরপুঙ্গবের দল? ভেবেছ আগে যেমন রাজ করেছি তাই করব? হবে না। যেখানে যেমন কাজ করবে 24 ঘন্টার মধ্যে কোথাও ভিটামিন, কোথাও অ্যান্টিবায়োটিক, কোথাও ইনজেকশন, কোথাও স্যালাইন জনগণই দেবে। তৃণমূলের বিরুদ্ধে পাল্টা প্রেসক্রিপশন শুভেন্দু অধিকারীর। বললেন, অবিলম্বে দোষীদের গ্রেফতার, আর গ্রেফতার না হলে বিরোধী দলনেতা চড়া সুর। ভিডিওতে যাদের যাদের দেখা গেছে তাদেরকে তুলতে হবে। যদি না তোলেন, এর পরের দিন যেদিন আসবো সেদিন চন্দ্রকোনা রোডের বিট হাউসের মতো সারা রাত্রি আপনাদের সঙ্গে আমার দেখা হবে। আমি এসে বসবো আইসির চেম্বারে, চেয়ারে বসবেন আপনি, আমি নিচে বসবো। শুভেন্দু অধিকারীর মুখে চন্দ্রকোনা মডেল। কি হয়েছিল চন্দ্রকোনায়? 10ই জানুয়ারি সেদিন চন্দ্রকোনা রোডে বিরোধী দলনেতার কনভয়ে হামলার অভিযোগ ওঠে। দোষীদের গ্রেফতারের দাবিতে টানা 6 ঘন্টা ধর্ণা দেন শুভেন্দু। এবার শখের বাজার কাণ্ডে সেই চন্দ্রকোনা মডেলে প্রতিবাদের হুঁশিয়ারি দিয়ে গেলেন বিরোধী দলনেতা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।